ভারতকে পছন্দ করে না 53.6% মানুষ। সরি, ভারতকে পছন্দ করে 53.6% মানুষ, অপছন্দ করে 41.3% মানুষ। এটা ভয়েস অফ আমেরিকার একটা জরিপ। এই যদি জরিপটা সঠিক হয়, তার মানে পছন্দ করে 53.6%, অপছন্দ করে 41.3। আপনি যদি এটা কাউন্টার নেন, 41.3% মানুষ অপছন্দ করে, তার মানে বাকি লোকগুলো পছন্দ করে নিশ্চয়ই। অথবা যে মানে যেই জরিপটা আসছে 53 থেকে 41 মাঝখানে যে গ্যাপটা থাকে, এই মানুষগুলো নিউট্রাল, সুবিধাবাদী, পছন্দ পছন্দ বিষয় না, যখন যেখানে মানে সুবিধা পাবে এই সুবিধাটা তারা নিয়ে নিবে, লোফে নিবে যেটাকে বলা হয়। আর পাকিস্তানকে পছন্দ করে 59% মানুষ, অপছন্দ করে 28.5% মানুষ অপছন্দ করে। এটা হচ্ছে বর্তমান যে মানে এখনকার সিচুয়েশন, যেটা ভয়েস অফ আমেরিকা থেকে বলা হয়েছে। এখন এই পছন্দ অপছন্দ মিলিয়ে পাকিস্তান আর ভারতকে পছন্দের তালিকা কিন্তু প্রায় কাছাকাছি। কিন্তু আমরা যেভাবে এখন এই সরকার যেভাবে ভারতের সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন আমরা একটা জিনিস মানে মেসেজ পাওয়া যাচ্ছে যে আমার এই সরকার যে আশা নিয়ে অন্তত 90% মানুষ হবে যারা ভারতকে পছন্দ করে না, এই আশায় কিন্তু তারা যুদ্ধ যুদ্ধ একটা খেলা শুরু করে দিয়েছে। জাস্ট খেল, এটাকে একটা গেম গেম বলা যায়, একটা গেম চালু করেছে। এখন ভয়েস অফ আমেরিকা তো ওই জায়গায় মানে আগুনে ঘি ঢেলে দিল। এটা ভয়েস অফ আমেরিকার কি ঠিক হলো এই কাজটা করা? মানে যেখানে এই সরকারের লোকজন ভেবে নিয়েছে যে 90% প্লাস, এমনকি 99% প্লাস হয়তোবা ভারত বিদ্বেষী, সবাই ভারতকে পছন্দ করে না, পাকিস্তানকে সবাই পছন্দ করে। যতজন লোক ভারতকে অপছন্দ করবে, ঠিক ততজন লোকই পাকিস্তানকে পছন্দ করবে। এটা আমার ফেসবুক, আমার কমেন্টস, আমার যেহেতু দুটো পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে দুটো, এগুলো মিলিয়ে আমি যা দেখছি, সেখানে আমি সেটা ফিল করছি যে বা আমি বুঝতে পারছি ক্যালকুলেশন করে, বাংলাদেশে যারা বসবাস করছে 99.99% ধরেন ভারত বিদ্বেষী অথবা ভারতকে পছন্দ করে না। আর এই যে পছন্দ করে না, এই যে ভারত বিদ্বেষী, তারা প্রত্যেকেই পাকিস্তানকে পছন্দ করে। বিষয়টা কিন্তু এটা ধরে নিয়ে তারা ব্যাপক আন্দোলন শুরু করেছে, ব্যাপক কথাবার্তা, মানে পায়ে পাড়া দিয়ে যেটাকে বলে যুদ্ধ শুরু করার একটা প্ল্যান তারা করে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে এটা কি ঠিক হলো ভয়েস অফ আমেরিকার এই জরিপটা চালানো? কেন এটা দিল? এটা কি ইন্টেনশনালি, না এটা ভারত করিয়েছে? বিষয়টা কিন্তু একটু এরকম এরকম হয়। আমার কথাগুলো খারাপ লাগবে, বহু লোকের খারাপ লাগবে, কিন্তু এটা খারাপ লাগার জন্য ভাই আমি বলিনি। বিষয়টা ক্যালকুলেশন করবেন। যেমন এখন আওয়ামী লীগের লোকগুলো মাঠে নাই, তারা কিন্তু ফেসবুক ইউটিউবে আছে। আওয়ামী লীগ বিএনপি যখন বা জামাতের নিয়ে যখন জরিপ চালাবেন ভোটাভুটি নিয়ে, আওয়ামী লীগ এর আগেও চালানো হচ্ছে, তারা পাশ করেছে, কারণ তারা তো মাঠে নাই। তারা ঘরে বা মানে গুহায় বসে বসে তারা ফেসবুক ঘাটাঘাটি করছে, ওখানে ভোট দিচ্ছে। আর যারা মাঠে আছে, মাঠে রাজনীতি হ্যান্ডেল করবে না আওয়ামী লীগের যে মানে কি বলে, আওয়ামী লীগ যেসব জায়গায় চাঁদা নিত, ওই চাঁদার জায়গাগুলো তো এখন খালি, ওই জায়গায় ফিল আপ করবে জামাত বিএনপির লোকগুলো। জামাত বিএনপির লোকগুলো কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করছে। আওয়ামী লীগ যেহেতু নাই, এত বছর আওয়ামী লীগ ধান্দা করেছে, এখন ওই ধান্দার জায়গাটা জামাত বিএনপির ওখানে সরে যাচ্ছে। নিউজ তো দেখেন, কিছু নিউজ হলেও তো বের হয়, বেশি না হোক কিছু হলেও তো বের হয়। ওখানে কি বিষয়টা এরকম, তারা কিন্তু পাশ করছে। এখন এই যে যে কথাটা আসলে বলা, এখন এই জরিপটা চালিয়ে তারা কিভাবে চালিয়েছে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। মানে প্রত্যেকটা এই শিরোনামগুলো দিলেই বুঝবেন আপনারা। আমি একটা সার্চ দিয়েছিলাম, একটু দেখাই, একটা সার্চ দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম যে পাকিস্তানকে পছন্দ করেন 59% বাংলাদেশি, ভারতকে 53.6। এখানে দেখেন কি পরিমাণ আসছে, আমি একটু দেখাবো। এক হচ্ছে ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি মানুষ পছন্দ করে, এটা হচ্ছে কি ডেইলি ইত্তেফাক পত্রিকায়। আর একটা হচ্ছে ভারতের চেয়ে পাকিস্তানকে পছন্দ বাংলাদেশ, বেশি পছন্দ বাংলাদেশিদের। আরেকটা হচ্ছে পাকিস্তানকে পছন্দ করে 59%,
আর ভারতকে 53.6, আর কালবেলায় বলেছে ভারতকে পছন্দ করে 53.6, অপছন্দ 41। এটা কালবেলার। পাকিস্তানকে পছন্দ 59, অপছন্দ 28.5। মানে ভয়েস অফ আমেরিকার একটা জরিপ। ম্যাক্সিমাম নিউজ এটা নিয়ে সার্চ দেন, দেখবেন যে ওখানে কিভাবে জরিপ চালানো হয়েছে, কিভাবে কথা বলা হয়েছে। এখন মূল সাবজেক্টে চলে আসি। আমাদের এই সরকার যে প্ল্যান করে, যে মানে পরিকল্পনা করে ভারতের সাথে যুদ্ধ একটা খেলার মানে প্রস্তুতি নিচ্ছে, এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি, যে প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি আসলে সঠিক হচ্ছে না ব্যাটিক হচ্ছে। এখন ভারতের সাথে যারা 53% পছন্দ করে, নিশ্চয়ই তারা ভারতের সাথে যুদ্ধ চাচ্ছে না। যে 59% পাকিস্তানকে পছন্দ করে, তারা নিশ্চয়ই তাদের মাঝে সবাই হয়তোবা ভারতের সঙ্গে যুদ্ধ চাচ্ছে না, যেহেতু খেলাটা এখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। খেলাটা কিন্তু পাকিস্তান বাংলাদেশকে দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, এটা না বোঝার কিছু নাই। এখন এই ক্ষেত্রে যদি 53% মানুষ এখন ভারতে পছন্দ করার অর্থ হচ্ছে আমি যাকে পছন্দ করি তাকে কখনই আমি তার বিরুদ্ধে যাবো না, বিরুদ্ধাচরণ করবো না, এটা হচ্ছে স্বাভাবিক। 53% অর্থাৎ অর্ধেকের বেশি মানুষ যেখানে ভারতের কে পছন্দ করে, অর্থাৎ যুদ্ধ চাচ্ছে না, আমি যেটা ধরে নিলাম যে যুদ্ধই চাচ্ছে না, তাহলে এই 53%কে ডিঙ্গিয়ে এই 46.4% মানুষ কি যুদ্ধের ময়দানে চলে যাবে কিনা। আবার বিষয় একটা বুঝেন, 41.3% মানুষ ভারতকে অপছন্দ করে, অর্থাৎ এই 41.3% মানুষ যুদ্ধের ময়দানে নেমে যাবে। তাহলে সেটাও কিন্তু ফুল হচ্ছে না। এখন এইভাবে কি যুদ্ধের ময়দানে যাওয়া ঠিক হবে কিনা। আর 71 হয়েছিল আমাদের মানে রাজাকার আল বদর আল শামস যারা আছে পাকিস্তানের মানে প্রেতাত্মা যারা আছে বাংলাদেশে এখন যারা মানে জামাত বিএনপি বলি বা শিবির যাদেরকে বলি, যারা এখন বাংলাদেশকে হ্যান্ডেল করছে এবং পুরোটাই কেসলিং 71কে মানে রিসেট দেওয়ার যেটা প্ল্যান করছে। 71কে আজমিকে দিয়ে যেমন মানে পতাকা নিয়ে এই নিয়ে সেই নিয়ে আরো কিছু বিষয় তারা বলল, যেমন জাতীয় সঙ্গীত নিয়ে কেউ তো বলছে বাংলাদেশের নামটাই চেঞ্জ করে দিতে, কেউ বলছে পূর্ব পাকিস্তান নাম দেওয়া যায় কিনা। এগুলা কিন্তু এখন তাদের হাতে ক্ষমতা, তারা কিন্তু হ্যান্ডেল করছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, এখানে তারা ক্ষমতায় থাকার পরও এখানে যেহেতু 53% মানুষ এখনো ভারতকে পছন্দ করে, তার মানেটা হচ্ছে এই 53% মানুষ মেবি অকৃতজ্ঞ না। কারণ 71-এ ভারত আমাদের সহযোগিতা করেছে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে জেতার জন্য। এখন পাকিস্তানের বিপক্ষে ভারত যেহেতু সহযোগিতা করেছে, এখন যে অল্প কিছু মানুষ আল বদর আল শামস বা রাজাকার যারা ছিল, তাদের বংশধর যারা ছিল, তাদের যে লোকগুলো আছে তারা হয়তো কিছু সংখ্যায় বেড়েছে, কারণ এইখানে মুসলিমরাই ছিল, অন্য কেউ ছিল না। মুসলিমরা ছিল আর পাহাড়ে কিছু লোক ছিল, সেটা পরিমাণে কম। মুসলিমদের যেহেতু মানে একটা ফ্যামিলিতে মুসলিমদের একটা পরিবার দেখবেন যে 5জন 7জন 8জন সন্তান, মানে পরিবারের সদস্য সংখ্যা, এই পরিবারের সদস্য সংখ্যা যেহেতু মুসলিমদের বেশি হচ্ছে, মানে মুসলিম না, ঠিক এটা ভুল হবে, যারা ওই টাইপের মানুষ মানে মেন্টালি যারা ধর্মান্ধ, জাস্ট ধর্মান্ধ মানুষগুলো কিন্তু সন্তান উৎপাদনের ক্ষেত্রে সবার এগিয়ে, ওই হিসেবে কিছু পরিমাণ লোক বাড়তে পারে, সংখ্যা যেটা হওয়ার কথা মানে ধারাবাহিকভাবে তার চেয়ে হয়তো একটু বেড়েছে তাদের সংখ্যা। সেই সংখ্যা যদি আগে 10% আল বদর আল শামস বা রাজাকারের ইয়ে থেকে থাকে, এখন সেটা হয়তো 15 বা 20% হয়েছে, তার মানে সেটা নাই 30% হলো। যদি 30% হতো তাহলে তো 70% লোক ই হওয়ার কথা, এই মানে পাকিস্তানকে পছন্দ করার কথা, ওই জায়গায় 59% করছে। হয়তোবা এমন হচ্ছে যে ধরেন 39% মানুষ এখনো পাকিস্তানকে অপছন্দ করে। হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো চেঞ্জ হতে পারে। পাকিস্তানের যদি এটাও ঠিক, পাকিস্তান যদি তাদের 71-এর কৃতকর্মের জন্য ক্ষমা চাইতো, 100% লোকই তাদেরকে সমর্থন দিত। তারা সেটা করেনি, যাক সেটা আলাদা বিষয়। 41 আর 53, 41, 53, 59 আর 28, এটা নিয়ে যেহেতু একটা মানে ক্লেশ তৈরি হচ্ছে, যুদ্ধ ভাব হচ্ছে, সেটা এই মুহূর্তে যতটুকু হচ্ছে আমার ধারণা যে এটা অন্তত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ধাক্কা খেয়েছে এবং এটা বুঝবে, যে বোঝার চেষ্টা করবে, যুদ্ধ লাগিয়ে দিলাম আমরা
যুদ্ধ লাগিয়ে দিয়ে আমরা ঘরে বসে থাকলাম, যে সমন্বয়কগুলো ছিল, একটা লোক মারা গিয়েছে কিনা, একটা লোকের গায়ে আঁচড় লেগেছে কিনা, একটা লোক মারা গিয়েছে একজনকে দেখান। তারা কিন্তু একটা উস্কানি দিয়ে তারা পিছনে চলে যায়, সাধারণ লোকগুলো মারা যায়। এই যুদ্ধের ভাব হলে আমরা আবেগের কারণে আমরা ভারতের বিপক্ষে যুদ্ধে নেমে যাব দেশ রক্ষার জন্য, কিন্তু আমরা জিততে পারবো কিনা, আমরা জয়ী হতে পারবো কিনা। যখন জয়ী হতে পারবো না, তখন আমাদের দেশে কিন্তু একটা মেসাকার অবস্থা তৈরি হবে। আমাদের যে ৭১-এর পর যা হয়েছিল তার চেয়েও বেশি হবে, অনেক বেশি হবে। কারণ ৭১-এ যারা ভুল করেছে, যে মানুষগুলো, কারণ ৭১-এ আপনি খেয়াল করে দেখবেন যে ৭১-এর পর বাংলাদেশে ইসলামিক যারা শাসক গোষ্ঠী আছে বা ইসলামী দল যারা করে বা এই টাইপের যারা আছে, তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী, কারণ তারা পালিয়ে যায়নি, তারা দেশে ছিল, পাকিস্তানের সহযোগিতায় ছিল, তাদের কিন্তু আখের তারা গুছিয়ে নিচ্ছে। এখন যুদ্ধ লাগলে একই অবস্থা হবে, যুদ্ধে যাওয়ার চেয়ে লোকজন আখের গুছানোতে ব্যস্ত থাকবে, ভারতের সঙ্গে হোক বা যাদের সঙ্গে হোক। ভারতের সঙ্গে তো হওয়ার কথা, মিয়ানমার তো এক সাইড, হওয়ার সম্ভাবনা নাই। পাকিস্তান তো তারা সাপোর্টই দিচ্ছে যুদ্ধ করার জন্য। মানে ভারতের সাথে পাকিস্তান যেটা একটা সম্পর্ক খারাপ, পাকিস্তান এদিকে সাপোর্ট দিয়ে এই সাইড মানে অন্ধকার করে দিয়ে ওই সাইড তারা আক্রমণ করে ভারতকে একটা ছিন্ন ভিন্ন করে দিবে, এইটা পরিকল্পনা করেছে। ওইটা হয়তো বা বাস্তবায়ন তারা চেষ্টা করবে, কিন্তু কতটুকু পারবে সেটা সময় বলে দিবে। কিন্তু আমরা বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে, যে পাকিস্তান সবসময় অন্যের পাশে আঙ্গুল দিয়ে রাখে, যার ফলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কেমন, যারা নিজেরা খেতে পারে না তারা আমাদেরকে সহযোগিতা করবে, এটা হাস্যকর বিষয়। যারা ভারত থেকে চিনি আমদানি করে, সেই চিনি এখানে তারা রপ্তানি করছে বাংলাদেশে, তাহলে তারা নিজেরা যেখানে স্বয়ংসম্পূর্ণ না, তারা আমাদেরকে সহযোগিতা কি করে করবে? আমি তো এর আগেও বলেছি, ভারত থেকে রাতে এলসি দিয়ে এমার্জেন্সি সকালে মাল ঢুকে যায়, পাকিস্তান থেকে সেটা সম্ভব কিনা? এখন বলে জাহাজে আসুক, অসুবিধা নাই। পাকিস্তান নিজেরা যেখানে অর্থনৈতিক দিক দিয়ে উইক, বাংলাদেশের চেয়ে অনেক পিছনে, মাথা পিছু বাৎসরিক আয় অনেক পিছনে, তারা আমাদেরকে সহযোগিতা করবে, বিষয়টা হাস্যকর। আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে কোনো কিছুই হয় না। আবেগ দিয়ে ভারতের বিপক্ষে যুদ্ধে জয়ী হয়ে গেলাম। আমি এটা দেখলাম যে আমার ফেসবুকে পেজে যে লাখখানেক ফলোয়ার আছে, আরেকটা ৮ লাখ আছে, সেটা অফ। এটা যেহেতু ট্যুরিজম নিয়ে ব্যস্ত, এখানকার বেশিরভাগ লোকই আমার ভারতের যারা যাতায়াত করে তাদের মধ্যেই এই ফলোয়ার গুলো। এখন এই ফলোয়ার গুলো মানে আমার ধারণা 80% ফলোয়ার তারা মানে আনফলো দিচ্ছে প্রচুর। আলহামদুলিল্লাহ যে এই মানুষগুলো আমার পেজ থেকে চলে যাচ্ছে, আরো যারা আছে তারা চলে যাক। এই মানুষগুলো আমার দুমুখ সাপ আমার প্রয়োজন নাই। আমি ভারতের সহযোগিতা নিচ্ছি, ভারতকে আবার বাড়ি দেওয়ার পরিকল্পনা করছি। ভারত আমাদের কাছের কেউ না, কিন্তু তাদের পতাকা থেকে শুরু করে সবকিছু আমরা যেভাবে অবমাননা করছি, এটা আসলে মেনে মানে আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নেওয়ার মতো না। খালিদ মহিউদ্দিন ভাই কিন্তু এই বিষয়ে অনেক কথা বলেছে, সে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অন্যজনের পতাকা আমরা কোনোভাবেই আমরা অবমাননা, একটা স্বাধীন দেশের পতাকা অবমাননা করা মানে রাষ্ট্রদ্রোহিতা। এটাও কিন্তু এক ধরনের, আমাদের সংবিধানে ওইভাবে বলা আছে। অন্য যারা মানে স্বীকৃত দেশ, বিশেষ করে জাতিসংঘের সাথে যারা কানেক্টেড, তাদের বিষয়ে চাইলেই আমি কিছু করে ফেলবো, সেটা কিন্তু না। ভারত এই ক্ষেত্রে কিন্তু যতটুকু একটা স্টেপ নিয়েছে, আমাদের পতাকা অবমাননা করেছে ভারতে, তারা অ্যারেস্ট করেছে। আমাদের আগরতলাতে হাই কমিশনে, ডেপুটি হাই কমিশনে মানে যারা আক্রমণ করেছে তাদের 6 জন গ্রেপ্তার করেছে, পরিমাণে খুব কম, তারপরেও তারা করেছে। বাংলাদেশে কিন্তু তার ছিটেফাটাও নেই। যমুনা ফিউচার পার্ক, ভারতীয় হাই কমিশন বা খুলনা হাই কমিশন অভিমুখে যাচ্ছিল, এগুলো কিন্তু কোনো কিছুই হয়নি। এর আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এইগুলো যদি অ্যাকশনে যায় তাহলে 5ই আগস্টের পূর্বের মতো হয়ে যাবে, অর্থাৎ মানে মুখে কিছু বলার কোনো অপশন থাকবে না। আমি যে কথাগুলো বলছি দেখেন, কমেন্টস গুলো দেখবেন, কমেন্টস গুলো দেখলেই বুঝবেন যে মানে এখানে কি অবস্থা।